থেকে উনি চিঠি লিখেছেন এবং ত্রিপুরা বোর্ডকেও দিয়েছে। উনি যা বললো যে এখনো কোনো উত্তর পাইনি। উনি বললো আমি খুবই আন্তরিকতা আছেন, আমি যা বলি মাঠে ময়দানে এটা হচ্ছে পলিটিক্যালি সাফ কথা, কিন্তু উনি বললো যে আমি কবর রোমান স্ক্রিপ্ট ব্যাপারে আগ্রহী। ওনার মধ্যে আগ্রহী বলতে উনি বলে ইনভিজিলেটর। আমার কাছে ডেপুটেশন দিতে এসেছিলেন, ডেপুটেশন দিতে এসে বলছেন কি ব্যাপার 5-6 দিন ধরে আমার সাথে। আমি বললাম ঠিক আছে আসুক, দেখা করুক, নো প্রবলেম, আমি সবসময় সম্মান করি। আসার পরে আমাকে বললেন যে এরকম। তো এর মধ্যে আগে যে স্ক্রিপ্ট ছিল রুমানের সাথে আবার আরেকটা ঢুকিয়ে দিয়েছে। আমি বললাম আবার কবে আরেকটা ঢুকাবে? এইভাবে ঢুকে আর কতজনকে আটকাতে পারবে না তোমরা? যাই হোক, ওনাদের সাথে ভালোভাবে কথা বলেছি। বাইরে গিয়ে বলছে মুখ্যমন্ত্রী রাজি আছে, মুখ্যমন্ত্রী খুব ভালো, খুব ভালো, মানে আমার সাথে দেখা করা। বাইরে গিয়ে বলছে, আমাকে অনেক সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করছেন এটা কি। আমি বললাম সৌজন্যতার সাথে জন্য আমি দেখা করেছি, এর অর্থ ওই না। উই স্ট্যান্ড বাই আওয়ার অরিজিনাল স্টেটমেন্ট। কোনো অবস্থায় আমাদের কেন্দ্রের নেতৃত্ব কোনো অবস্থায় রোমান স্ক্রিপ্টকে মান্যতা দেয় না। যত বড় আন্দোলনই হোক তাতে কোনো লাভের লাভ হবে না। আমরা চাই ইন্ডিজিনাস দেবনাগরীবাদ, বাংলাবাদ, ভারতবর্ষের যে কোনো, যদি মনে করো যে কোনো স্ক্রিপ্ট রাজি না, তামিলনাড়ু একবার বলেছিলেন যে রাজি আছে, এখন আবার পিছিয়ে হটে গেছে। আমি বললাম নো প্রবলেম, তাহলে ইন্ডিজিনাস নিজেদের করো।